ওয়েলকাম টু নিউট্রিশন জ্ঞান প্রভা প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো এবং ডাব্লিউবি এসএলএসটি পরীক্ষা অলরেডি 14 তারিখ হতে চলেছে, তো অবশ্যই তোমাদের প্রস্তুতিও খুব ভালো চলছে। তো আজকের ক্লাসে আমরা মক টেস্ট সিরিজ রিলেটেড কোয়েশ্চেন্স নিয়েই আলোচনা করবো এবং এটা ফিফথ সিরিজ হতে চলেছে এবং আশা করি তোমাদের অবশ্যই ক্লাসটি ভালো লাগবে এবং প্রত্যেকটা কনসেপ্ট সহ তোমরা উত্তরগুলি বুঝতে পারবে। অবশ্যই তোমরা যারা প্রথমবার চ্যানেলটি দেখছো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখবে স্কিপ না করে, এবং যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কেন কি, তাহলে সেক্ষেত্রে যা যা নতুন ভিডিও আমরা আপলোড করছি সেটার তোমরা জানতে পেরে যাবে। এবং অবশ্যই এই ডাব্লিউবি এসএলএসটি প্রস্তুতিকে মাথায় রেখে কিন্তু আমরা তোমাদের কথা অনুযায়ী, তোমাদের অনুরোধ এবং তোমাদের সাজেশন রেকমেন্ডেশন সমস্তটা রেখে কিন্তু আমরা ক্লাসেস গুলো নিয়ে আসছি, যাতে তোমাদেরই লাভ হয়। তো আজকের যে প্রথম প্রশ্ন হতে চলেছে সেটি হলো, আচ্ছা, এনজাইম এনজাইম একটি ড্যাশ পদার্থ। তাহলে এনজাইম জিনিসটা কি, সেটার উপর বেস করে কিছু প্রশ্ন এখানে করা হয়েছে। তো অবশ্যই এনজাইম আমরা জানি, এনজাইম কিন্তু প্রোটিন জাতীয় পদার্থ। অপশন বাকি আছে শর্করা, ফ্যাট, অ্যালকোহল। তো না, এগুলো একটাও নয়, আনসার হয়ে যাবে অপশন এ। উচ্চতাপ প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা। উৎসেচক, সরি, উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে মানে খুব ফার্মলি অ্যাটাচ থাকা অপ্রোটিন অংশকে কি বলা হয়? সেটা কি সহ উৎসেচক, নাকি অ্যাপো এনজাইম, নাকি হলো এনজাইম, নাকি প্রস্থেটিক গ্রুপ? তো অবশ্যই তোমরা এই বাকি ইনফরমেশন গুলোর ডেফিনেশনও পড়বে, বাকি যে টার্মস গুলো ব্যবহার করা হয়েছে। তবে হ্যাঁ, যখনই সেটি প্রোটিন নয় তখন উইদাউট এনি হেজিটেশন আনসার হয়ে যাবে প্রস্থেটিক গ্রুপ। এই অপশন ডি হচ্ছে আনসার। নেক্সট, উৎসেচক দেহের ড্যাশ তাপমাত্রায় ক্রিয়াশীল। তাহলে কোন তাপমাত্রায় উৎসেচক ক্রিয়াশীল? তো দেহের ক্ষেত্রে অবশ্যই আহ উৎসেচকের উপর নির্ভর করে দেহের তাপমাত্রা তো উপর নিচে করে সেভাবে কাজ করানো সম্ভব নয়। তো এটা খুব বেসিক কনসেপ্ট কাজে লাগিয়ে তোমরা বুঝতে পারছো যে উত্তরটা হয়ে যাবে স্বাভাবিক তাপমাত্রা। আচ্ছা, প্রতিটি কোষে কত সংখ্যক উৎসেচক থাকবে তা কিভাবে নির্ধারিত হবে? বিক্রিয়ার গতি দ্বারা, বংশগতভাবে, নির্দিষ্ট বিক্রিয়ার দ্বারা, নাকি জীবন্ত কোষের দ্বারা? তাহলে অবশ্যই আহ একটা সেলের মধ্যে কতগুলো উৎসেচক থাকবে হিউম্যান বডিতে, সেটা কিন্তু জিনগত ভাবে বা বংশগত ভাবেই নির্ধারিত হবে। ঠিক আছে, তাই আনসার হয়ে যাবে অপশন বি। অ্যাক্টিভ সার্কুলেশন যেটি সব থেকে প্রাথমিক, তা হলো তাপমাত্রা, উৎসেচক, রাসায়নিক শক্তি, এটিপি দুর্বল। আচ্ছা শোনো, এটা একটা বেসিক যদি ধরি আমরা, যে সার্কুলেশন সেটা যে কোনো প্রকার সার্কুলেশনই হয়ে যাক না কেন বডির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু উত্তরটা আমাদের জানাই আছে, সেটা হয়ে যাচ্ছে এনার্জি কারেন্সি, যেটাকে আমরা বলে থাকি। এনার্জি কারেন্সি হচ্ছে তোমাদের এটিপি, তাই তো? সবার দেহের ক্ষেত্রে, আমাদের প্রত্যেকের দেহের ক্ষেত্রে এনার্জি কারেন্সি হচ্ছে তোমার আমাদের এটিপি, এবং আনসারটা হয়ে যাবে সি। অ্যামাইলেজ নির্মূল কোন খাদ্যের উপর ক্রিয়াশীল? এখানে অনেকগুলো টাইপের ফুড কম্পোনেন্টের কথা বলা হয়েছে। আমরা খুব ভালো করেই জানি অ্যামাইলেজ কিন্তু শর্করার উপরেই ক্রিয়াশীল। যদি নাও জেনে থাকি সেক্ষেত্রে তাহলে কিন্তু কনসেপ্ট বেস জায়গাটা আমাদের ল্যাকিং আছে। যার মনে হচ্ছে এখনো এই কনসেপ্ট গুলো ক্লিয়ার নয়, তাদের কিন্তু অবশ্যই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে তোমরা জানাও, আমরা বেসিক লেভেলের ক্লাস কনসেপ্ট বিল্ড আপের জন্য নিয়ে আসবো। আচ্ছা, উৎসেচকের প্রক্রিয়া নির্ণয় কোনটি ছাড়া সম্ভব নয়? একটা উৎসেচক বা এনজাইম, আমরা জানি যে উৎসেচকের ইংরেজি হচ্ছে এনজাইম অনলি, নাথিং এলস। তো একটা এনজাইম যদি বডিতে, হিউম্যান বডিতে কাজ করতে যায়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, কি কি লাগছে? তাপমাত্রা, বায়ু, অস্ফুটকতা, নাকি কোনোটিই নয়? আচ্ছা, আহ একটা উৎসেচক বডিতে কাজ করতে গেলে একটা নির্দিষ্ট টেম্পারেচারের কিন্তু প্রয়োজনীয়তা পড়ে। আর যদি এখানে বলা হতো যে কোনো প্রকার ব্যাপন সার্কুলেশনের কথা, তখন এই অর্ধবৃত্ত পর্দাটির ব্যবহারও বা আসতো। তাই এখানে তাপমাত্রাটা আলাদা করে বোঝা যাচ্ছে যে প্রয়োজনীয়তার কথা যদি বলি, তাহলে এই তিনটে বাদ দিয়ে তাপমাত্রাটা অবশ্যই একটা নির্দিষ্ট কম্পোনেন্ট বা এলিমেন্ট, যেটা কিনা এনজাইম কাজ করার ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড। তাই আনসার হয়ে যাবে অপশন এ। বিলিরুবিন হলো এক প্রকার পিত্তরস, লবণ, রঞ্জক, পিত্তথলি। বিলিরুবিন যদি তো দেখি, তাহলে বিলিরুবিন কিন্তু একটা কালার, নির্দিষ্ট কালারেশন বডিতে চেঞ্জ করে দেয়। যার বডিতে বিলিরুবিনের মাত্রা বেশি, তার কালারেশন অবশ্যই ইয়েলোইশ হয়ে যায়, এটা আমরা জানি।
তাহলে অবশ্যই এর সাথে কিন্তু অ্যাসোসিয়েশন আছে কালারের, তাই এটা হয়ে যাবে পিত্তরঞ্জন, অপশন সি। নিম্নের কোনটি লালা রসের উপাদান? স্যালাইভারি অ্যামাইলেজ, লাইপেজ, লাইসোজাইম, পেপসিন। আচ্ছা, অপশনটা এটা টাইপিং মিস্টেক আছে, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ হবে, নট স্যালাইভারি অ্যামাইলেজ। যদি প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ বলে তাহলে সেটা প্যানক্রিয়াসে থাকবে, স্যালাইভারি অ্যামাইলেজ বললে সেটা কিন্তু লালারসে থাকবে। তাহলে শুধুমাত্র স্যালাইভারি অ্যামাইলেজ নয়, লাইসোজাইমও তোমার লালারসেই থাকে। তাই দুটো অপশন একসাথে দিলে কিন্তু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, কারণ দুটোই তাহলে সেক্ষেত্রে আনসার। তাই জন্য আমি অপশনটা, যেটা আমরা মক টেস্ট সিরিজ যখন আমরা ফর্ম করেছি, তো তখন সেক্ষেত্রে অপশনটা ছিল প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। তা সেই জন্যই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ যদি এটা অপশনে হয় তাহলে সেটাও উত্তর হবে না, লাইপেজও হবে না, পেপসিনও হবে না, তাহলে আনসার হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, নেক্সট। কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় এনজাইমের ভূমিকা নেই? আচ্ছা, এনজাইম ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড নয় এখানে কোন প্রক্রিয়াটিতে? শ্বসন ক্রিয়া, হজম ক্রিয়া, যোগ ক্রিয়া, সবকটিতে। আচ্ছা, যদি আমরা এনজাইমের ভূমিকা নিয়ে বলতে গেলে ডিরেক্টলি বডির সাথে যুক্ত থাকে, এবং আহ শ্বসন বা হজম, মেনলি ডাইজেশনের ক্ষেত্রে কিন্তু এনজাইম রিলেটেড, এবং অন্যভাবেও ইনডিরেক্টলিও এনজাইমের ভূমিকা আছে বডিতে। কোনো নির্দিষ্ট এলিমেন্টের সিক্রিশন বলে দাও কি অন্য কিছু, ব্লাডের ক্ষেত্রে বলো, যে লিভারের ক্ষেত্রে কোনো প্রি গ্রুপ যেটা প্রয়োজনীয়তা আছে ব্লাড ক্লটিং এর ক্ষেত্রে, সেটাও ডিরেক্টলি এনজাইমের প্রক্রিয়ার সাথে যুক্ত। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে উত্তরটা এখানে যোগ ক্রিয়া বলা হয়েছে। তো যোগ ক্রিয়ার সাথে ডিরেক্টলি এখানে কোনো এনজাইমের ভূমিকা নেই। ঠিক আছে, তো এটা কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়াও নয়, যদি তোমরা ঠিক করে দেখে থাকো এখানে কি বলেছে প্রশ্নে, শারীরবৃত্তীয়। অ্যান্সারটা হয়ে যাবে। আর যদি সবকটি তুমি বোকার মতো উত্তর করো তাহলে হজমে কি বেসিক সেন্স, যে হজমে তো অবশ্যই ডিরেক্টলি তোমার এনজাইম অ্যাসোসিয়েটেড থাকে। ঠিক আছে, তাহলে এটা কোনোভাবেই হবে না, তাহলে সবকটিও মানে হজম অবশ্যই অ্যাসোসিয়েট, তাহলে এই সবকটি অপশনটা কোনোভাবেই যেহেতু হবে না, তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন সি। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, নিচের তথ্যগুলির মধ্যে সত্য মিথ্যা অনুযায়ী সঠিক উত্তর দিতে বলেছে। আচ্ছা, গ্লুকোজ শোষণে সোডিয়াম পটাশিয়াম প্রয়োজন নাকি শুধু সোডিয়াম প্রয়োজন? তাহলে আনসারটা হয়ে যাবে গ্লুকোজ শোষণে, অ্যাবজর্পশনে অবশ্যই। এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, অ্যাবজর্পশনে কিন্তু সোডিয়াম হেল্প করে। কেন কি, সোডিয়াম গ্রেডিয়েন্ট যেটা তোমার ইন্টেস্টাইনের লিউমেনে তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে আহ এসজিএলটি, কিন্তু SGLT1 গ্লাড 1, তো এই পাথওয়ের মাধ্যমে কিন্তু সোডিয়াম গ্লুকোজ একে অপরকে সহায়তা করে তোমার শ্বসনের ক্ষেত্রে, মেনলি তোমার যেটা বললাম ইন্টেস্টাইনের ক্ষেত্রে, যে ইন্টেস্টাইন লিউমেনের মধ্যে কিন্তু সোডিয়াম যেহেতু সেলের মধ্যে সোডিয়ামের মাত্রা অনেক বেশি থাকে, একটা এনার্জি সৃষ্টি হয়, সোডিয়াম গ্রেডিয়েন্ট বলা হয় সেটাকে। সেটা কিন্তু সেলের বাইরে সেলের বাইরে থাকা গ্লুকোজকে সেলের ভেতরে, মানে ক্ষুদ্রান্তের ভেতরে, যেটা তোমার হচ্ছে, ভালো করে তোমরা জানো যে ভিলাইতে অ্যাবজর্পশন হয়, তো সেক্ষেত্রে কিন্তু এই গ্লুকোজকে ভিলাইতে এন্টার করানোর ক্ষেত্রে এই পোর্টাল, SGLT পোর্টাল হেল্প করে, এবং সেখানে কিন্তু সোডিয়াম আছে। আনসার হয়ে যাবে শুধু ওয়ান, সত্য। সাধারণ পিত্ত লবণের মাধ্যমে পিত্ত আচ্ছা, এখানে কিছু বোঝাই যাচ্ছে, টাইপিং মিস্টেক আছে। তো আচ্ছা, মেনলি পিত্ত লবণ ভেঙে কিন্তু সোডিয়াম গ্লাইকোলেট আর টরকোলেট, এটা যে গ্লাইকোলেট আর টরকোলেটের কথা পসিবলি বলা হয়েছে, এই অপশনটা 12 নম্বর প্রশ্নের উত্তরটা, প্রশ্নটা, কোয়েশ্চেনটা, এটা তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবে, নিউট্রিশন জ্ঞান প্রভার যে মানে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে একটা কমেন্ট করা হবে, ফার্স্ট কমেন্টটা একবার তোমরা চেক করে নেবে, সেখানে এই প্রশ্নটার সঠিক প্রশ্ন কি, তথ্য আনসারটা কি। কারণ
ভিডিও তার আগে আপলোড হয়ে যেত, মানে যখন আপলোড হবে তার সাথে সাথেই এটা আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওখানে তোমরা ফার্স্ট কমেন্টটা পড়ে নেবে, সেখানে আমরা আনসার আর প্রশ্নটা, এখানে প্রশ্নটা ভুল আছে টাইপিং এ, আমি নিজেই বুঝতে পারছি দেখে সেটা। তো সেক্ষেত্রে আমরা আনসার সহ প্রশ্নটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা অবশ্যই একবার দেখে নেবে। আচ্ছা, এক অণু গ্লুকোজ সম্পূর্ণ অক্সিডেশনে মোট উৎপন্ন এটিপি অণুর সংখ্যা হলো, এটা এখন কিন্তু 30 থেকে মানে বেসিক্যালি 32 তৈরি হয়, -2 করলে 30 হয়। তো আনসার কিন্তু হয়ে যাবে 1, এবং সেক্ষেত্রে 1 হয়ে যাচ্ছে সত্য আর 2 হয়ে যাচ্ছে মিথ্যা। তাহলে এই অপশন এ হয়ে যাবে আনসার। আচ্ছা, ক্রেবস চক্র উৎপন্ন প্রথম যৌগটি হলো পাইরুভিক অ্যাসিড নাকি ম্যালিক অ্যাসিড? দুটোই ক্রেবস চক্রের কথা বলেছে, টিসিএ সাইকেল মানেও ক্রেবস চক্র। তাহলে যেটা হচ্ছে তোমার ক্রেবস চক্রের যে প্রথম উৎপাদিত, যদি আমরা বলি যে একদম ফার্স্টে কি তৈরি হয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তোমাদের যদি মনে হয় যে তোমাদের এখনো বেসিক কনসেপ্ট রিগার্ডিং মেটাবলিজম তৈরি হয়নি, সেক্ষেত্রে তোমরা আমাদেরকে জানিও, কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবে, এবং সেক্ষেত্রে আমরা ক্লাস, সেপারেট কনসেপ্ট বেসড ক্লাস আমরা নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে অবশ্যই এখানে টিসিএ সাইকেল বা কেপ সাইকেলের আরেকটা নাম কি যদি তোমরা জানো, তাহলে কিন্তু উত্তরটা এখানেই হয়ে যায়। আচ্ছা, এই ক্রেবস চক্রের আরেকটা নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল, আশা করি তোমরা জানো। এই সাইট্রিক অ্যাসিড সাইকেল কেন বলা হয়? কেন কি প্রথম যে কম্পাউন্ডটা তৈরি হয় ক্রেবস চক্র বা টিসিএ সাইকেলে, দ্যাট ইজ সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু তোমাদের উইদাউট এনি হেজিটেশন তোমরা এরপর এটা মাথায় রেখে দেবে যে সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে ফার্স্ট compound which is basically formed during the TCA cycle or Krebs cycle. আচ্ছা, ঘুমন্ত অবস্থায় বিএমআর কি হ্রাস পায় নাকি 5%, নাকি বৃদ্ধি পায় 10%, নাকি স্বাভাবিক থাকে? আচ্ছা, ঘুমের সময় কি সত্যি অতটা বেসাল মেটাবলিক রেট বা এনার্জি খরচা হওয়ার জায়গা কিছু থাকে? কনসেপ্ট, বেসিক কনসেপ্ট কাছে লাগাবে। থাকে না, তাহলে এই দুটো অপশন কোনোভাবেই ঠিক হবে না। আনসার হয়ে যাবে অপশন এ, যেখানে ঠিক সেটা। তাহলে অপশন এ এখানেই ঠিক আছে, তাহলে আনসার হয়ে যাচ্ছে 15 নম্বর টার্গেটটা এ। আচ্ছা, মোরগ বা প্রস্তুতির মাধ্যমে সংরক্ষণ কি করা যাবে? আম, টমেটো, কাঁঠাল শুঁটি বা কাঁঠাল কমা শুঁটি, এবং এ বি দুটোই, এই দুটোই। এখানে একটু কনফিউশন তোমাদের লাগতে পারে, বাট সবসময় যেখানে জলের মাত্রা কম, ওয়াটার কম থাকে, সেরকম জিনিসে মোরব্বা বানানোটা ইজি হয়ে থাকে। তাই টমেটোতে কিন্তু ওয়াটার কম বেশি থাকার জন্য সেটাতে জ্যাম জেলি বা যেটাকে বলা হয় তোমার টমেটোর ক্যাচআপ, এই জাতীয় জিনিসগুলো বানিয়ে সেটাকে সংরক্ষণ করা ইজি, তাই জন্য এখানে অপশনটা এ হয়ে যাবে, দ্যাট ইজ আম। তাই, ঠিক আছে? আশা করি কনসেপ্টটা বোঝাতে পারে না। আচ্ছা, ফার্স্ট আই বা FSSAI, এটা মনে রাখার চেষ্টা করবে, এটা আসতে পারে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, এটা উত্তরটা হয়ে যাবে অপশন এ। এখানে কিছু ব্যাখ্যার নেই, ঠিক আছে? এটা ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড, এবং তোমাদের এটা মনে রাখতে হবে জাস্ট ফুল ফর্মটা। স্ট্রেপ্টোককাস দ্বারা খাদ্য বিষয়কের উৎস হলো দুধ, চাল, দুধ ও ক্রিম, চাল। আচ্ছা, এটা দুধ ও ক্রিম না, এটা দুধ ও ডিম, ঠিক আছে? বেসিক্যালি এগ, হ্যাঁ। তো এই অপশনটা, এটা হয়ে গেলে চাল ও চিনি, দুধ ও চিনি। তো এগ আর মিল্ক, এই দুটোই কিন্তু এই নির্দিষ্ট স্ট্রেপ্টোককাস স্পিসিস দ্বারা সংক্রমিত বা বিষক্রিয়া ঘটে থাকে, দেখা গেছে। তো আনসারটা হয়ে যাবে অপশন বি। হট স্মোকিং প্রক্রিয়াতে মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় টেম্পারেচার কিন্তু 55°C to 80°C, কারণ 60 to 70 বা 65 ডিগ্রি, এটা হচ্ছে একটু ডেঞ্জার জোন, যেখানে কিনা অনেক সময় দেখা গেছে যে নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া ভালো মতোই গ্রো করতে পারে। তাই এটাকে বাদ দিতে হবে, এবং সেই অপশনে যদি বাদ দিয়ে দাও, তাহলে কমনলি আনসার হয়ে যাবে 55°C to 80°C। আচ্ছা, কোন সংরক্ষণটি খাদ্যের পিএইচ এর মাত্রা হ্রাস করে? তোমরা খুব মানে বেসিক ভাবে দেখো কি বলেছে, কথাটা বুঝতে পেরেছো তোমরা? বলেছে যে পিএইচ টা হ্রাস করে, মানে পিএইচ যদি পেছন দিকে যায়, দ্যাট ইজ অ্যাসিডিক, রাইট? আর যদি উপর দিকে ওঠে, তাহলে সেটা ক্ষারীয় হয়ে যাচ্ছে। এবং সেই জন্যই কিন্তু আমরা জানি যে যখনই অ্যাসিড মেশাবো, সেটা কমবে, পিএইচ এর মাত্রা হ্রাস করবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখানে অপশন আছে তেল, চিনি, জল, আর জৈব অম্ল মানেই অ্যাসিড, অম্ল মানেই অ্যাসিড, ঠিক আছে?
তাই এরপরে আর ব্যাখ্যার প্রয়োজনীয়তা নেই, আমি কনসেপ্টটাই বুঝিয়ে দিলাম তোমাদের, আনসার হয়ে যাবে কিন্তু জৈব অম্ল। ঠিক আছে, এই পিএইচ রিলেটেড জায়গাগুলো কিন্তু একটু ভালো করে দেখবে। আম, তাহলে কিন্তু কি হয়, এই টাইপের কিছু টেকনিক্যাল কনসেপ্ট অনেক সময় তুলে ধরে। পিএইচ কতটা অ্যাসিডিক, কতটা নিউট্রাল, আমি একটুখানি বেসিক বলে দিচ্ছি। দেখো ফর এক্সাম্পল, যদি তুমি 0 থেকেও শুরু করো, তাহলে অ্যাসিডিক বেসিক্যালি 1 2 3 করে আসে, এবং 7 যেটা সেটা হয়ে যায় নিউট্রাল। হুম, 7 হয়ে যায় কত না নিউট্রাল, এবং তারপরে যত বাড়তে থাকে 8 9 10 11 করে সেটা হচ্ছে অ্যালকালাইন বা বেসিক। এবং কোন খাবার, ফুডের মধ্যে কোন খাবারটা অ্যাসিডিক, কোন খাবারটা বেসিক, যদি একটু বেসিক দুটো একটা নাম মনে রাখতে পারো সেটাও ভালো হবে। ঠিক আছে, আজকে এটা লাস্ট কোয়েশ্চেন ছিল, এবং আমরা রেগুলার ওয়াইজ ওয়েতে কিন্তু কিছু বাছাই করা, আমরা নিজেরাই ফর্ম করে যেগুলো আসতে পারে এমন কিছু প্রশ্ন নিয়ে আসছি, এবং হোপফুলি তোমাদের সেটা হেল্প হবে। আর যেটা বললাম যে সেপারেট ক্লাসেসে যদি কোনো কনসেপ্ট, যদি এটা মেটাবলিজম হয়ে গেল বা কিছু স্পেসিফিক কনসেপ্ট তোমাদের ক্ল্যারিটি নেই, বুঝতে পারছো না, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জানাও। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তার উপর বেস করে আমরা ক্লাস নেব, এবং তোমাদের সেটা আশা করি হেল্পফুল হবে। আর হ্যাঁ, কিছু অলরেডি কিছু রেকমেন্ডেড কিছু তোমাদের মধ্যেই কিছু ছাত্রছাত্রী আমাদের জানিয়েছে কি কি আম, তাদের প্রয়োজনীয়তা, এবং আমরা তারপরেও কাজ করছি, এবং সেটাও আমরা খুব তাড়াতাড়ি আপলোড করতে পারবো আশা করি। তোমাদের কাছে এটাই যেটা বলার, এটাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি ভালো লাগে তাহলে শেয়ারও করো, এবং কমেন্টের মাধ্যমে জানাও যে আর কি তোমাদের প্রয়োজনীয়তা আছে এক্সাম প্রিপারেশনের উপর বেস করে। স্পেসিফিক্যালি WBSLST যেহেতু 14 তারিখ হতে চলছে, তাই আমরা সেটাকে এই মুহূর্তে মেজরলি ফোকাস করছি। তার মানে এই নয় এই প্রশ্ন উত্তরগুলো অন্য পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। WB সেট ডিসেম্বরে হবে, তারাও ডেফিনেটলি প্রশ্ন উত্তরের সেশনটা ফলো করো। ইউজিসি নেটের জন্য কিন্তু একইভাবে, এবং তৎসহ ইউজিসি নেট জেআরএফ ছাড়াও এসআরবি নেটের ক্ষেত্রেও কিন্তু এটা কাজে দেবে। তো অবশ্যই তোমরা কি করবে না, কোয়েশ্চেন আনসার সেশনটাকে ফলো করো, এবং প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে থাকো, যে কোনটার সাথে কোনটা মিললো, এবং কনসেপ্ট বেস তার পেছনের যে কনসেপ্টটা সেটা কি। থ্যাংক ইউ এভরিওয়ান, এবং আমরা হোপফুলি নেক্সট ডেও একটা নতুন ক্লাস আপলোড করতে চলেছি। তোমরা কিন্তু খুব মনোযোগ সংযোগ দিয়ে ক্লাসগুলো প্রথম থেকে শেষ অবধি দেখো। থ্যাংক ইউ।